হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের পাকা কাঁঠালের ভীষণ মজার একটি পিঠা তৈরি করে দেখাবো। এই সিজনে বাজারে প্রচুর পরিমাণে পাকা কাঁঠাল পাওয়া যায়, আর পাকা কাঁঠাল দিয়ে যে কোনো পিঠা অনেক মজার হয়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটা। এর জন্য আমি এখানে নিয়েছি বড় বড় সাইজের 25 থেকে 30টা পাকা কাঁঠালের কোয়া। তবে এটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। প্রথমে আমি একটি চামচের সাহায্যে কাঁঠালের বিচিটাকে আলাদা করে নেব। আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন, আবার হাত দিয়েও করতে পারেন। তো সবগুলো কাঁঠালের কোয়া থেকে বীজগুলো আলাদা করে নিয়েছি। এই কাঁঠালগুলোকে প্রথমে ব্লেন্ড করে নিতে হবে। তো এর জন্য আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে সম্পূর্ণ কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে হাত দিয়েও চিপে রসটাকে বের করে এই পিঠাটা তৈরি করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ তরল দুধ। এখানে দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। এখন এই মিশ্রণটাকে আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। মিশ্রণটা কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করতে হবে। তো এবার ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মিশ্রণটা কতটা মিহি হয়েছে। এবার আমি এই ব্লেন্ড করা কাঁঠালের পিউরির মধ্যে দিয়ে দেব আটা। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, তবে আমি এখানে 2 কাপ আটা একেবারে দিব না, অল্প অল্প করে দিব, আর দেখব আমার কাঁঠালের ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক আছে কি না। এবার আমি এর পিউরির মধ্যে অর্ধেক আটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এবার এটাকে ভালো মতো মেখে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি অত্যন্ত দুঃখিত যে চিনি মেশানোর ভিডিও ক্লিপটা আমি পাচ্ছি না, সেজন্য আমি আপনাদের এটা দেখাতে পারলাম না। আমি আবারও দুঃখ প্রকাশ করছি। অনেকের মনে হতে পারে যে এই বড়া পিঠায় চালের গুঁড়া ব্যবহার করা যাবে কি না। তবে এই বড়া পিঠায় চালের গুঁড়ো ব্যবহার না করাই ভালো। এতে করে আপনার পিঠা অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো এবার আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। বড়া পিঠার ব্যাটার তৈরি করার জন্য আমি আপনাদের বলবো হ্যান্ডউইচ ব্যবহার না করার জন্য। কারণ আপনি হাত দিয়ে যত সুন্দরভাবে সময় নিয়ে মাখবেন, আপনার পিঠা তত বেশি সুন্দর হবে। তেল গরম করে নিয়েছি, এবার এই তেলের মধ্যেই পিঠা ছেড়ে দেব। একটা পিঠ হয়ে এসেছে, এবার এক একটা করে উল্টে দিব। দেখুন পিঠাগুলো কতটা ফুলে উঠেছে আর দেখতেও ভালো লাগছে। আর একটা কথা, পিঠাগুলো অবশ্যই লালচে করে ভাজতে হবে, তাহলে দেখবেন যে পিঠাগুলো চুপসে যাবে না। পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। এই কাঁঠালের বড়া পিঠা এতটা মজার আর তুলতুলে যে বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে। তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর বানানোর পর অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।